গাইস ভিডিওর শুরুতে যে ফটোগুলো দেখলেন এই ফটোগুলো আপনিও আজকের পর থেকে এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দেব এবং ভিডিওর শেষে এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে মাত্র 1 ক্লিকে আপনি এরকম ফটো এডিট করে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকন সিলেক্ট করে দেবেন এরকম ফটো এডিটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস ফটো এডিট করার জন্য আপনাকে লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর গাইস এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গাইস এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালারসে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অপশনটি আছে ট্যাম্পটি এখান থেকে +24 করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি এখানে টেন্টটি এখান থেকে -22 করে দিবেন। তারপর এখানে ভিগনেসটি এখান থেকে +18 করে দিবেন। তারপর এখানে স্যাচুরেশনটি +12 করে দিবেন। তারপর এখান থেকে গ্রেডিংয়ে ক্লিক করবেন। গাইস এখান থেকে মাঝখানে চেপে ধরে এখান থেকে ব্লু কালার দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। গাইস দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেভাবে আমি করতেছি আপনারা সেভাবে করে নেবেন। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন মিক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে এখান থেকে স্যাচুরেশন 100+ করে দিবেন। তারপর এখান থেকে দ্বিতীয় কালারটি সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় কালারটি সিলেক্ট করার পর এখান থেকে স্যাচুরেশনটি -29 করে দিবেন। তারপর এখান থেকে লিমিনেসটি +19 করে দিবেন। তারপর এখানে তৃতীয় কালারে আসবেন। এখান থেকে স্যাচুরেশনটি ফুল মাইনাস, এখান থেকে হিউটি মাইনাস করে নেবেন। তারপর এখানে গ্রিনে চলে আসবেন, এটিও স্যাচুরেশন হিউ মাইনাস করে নেবেন। পরপর যে কালারগুলো আছে এখান থেকে স্যাচুরেশনগুলো মাইনাস করে নেবেন। মাইনাস করা হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে ইফেক্টসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে স্ট্রাকচারটি এখান থেকে 22 করে দিবেন। তারপর এখানে ক্লিয়ারিটি এখান থেকে +19 করে দিবেন। তারপর এখান থেকে ভিগনেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যামাউন্টটি -38 করে দিবেন। তারপর এখান থেকে মিড পয়েন্টটি +41 করে দিবেন। তারপর এখান থেকে ফেদারটি +60 করে দিবেন। তারপর এখান থেকে আবারও ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে শার্পেনিং দিয়ে এখান থেকে +20 করে দিবেন। করার পর এখান থেকে নয়েসে ক্লিক করবেন। নয়েসে ক্লিক করার পর এখান থেকে নয়েসটি 16 করে দিবেন। 16 করার পর এখান থেকে নিচে অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, কালারিংয়ে ক্লিক করবেন। কালারিংয়ে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা সেম টু সেম এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর গাইস এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্যাম্পটি +100 করে দিবেন। টেনটি এখান থেকে 100, স্যাচুরেশনটি 100+। তারপর এখান থেকে কালার অপশন দেখতে পারবেন। আপনি যে কালারটি রাখতে চান সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি যেভাবে কালারটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা সেম টু সেম এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিটেলসে ক্লিক করবেন, স্ট্রাকচারটি ফুল করে দেবেন, ক্লিয়ারিটি ফুল, তারপর ডিটেলসে ক্লিক করে নয়েসটি ফুল, শার্পেনিংটি ফুল করে দেবেন। তারপর এখান থেকে আপনার কাজ শেষ। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। বিফোর আফটার আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। এখান থেকে আপনাকে আবারও শেয়ার করে নিতে হবে পিকচার অ্যাপটিতে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পিকচার অ্যাপে অ্যাড হয়ে গেছে। এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সিম্পল বলে একটি অপশন আছে, এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্টে এখানে যে ফিল্টারটি আছে স্যাচুরেশন, এই স্যাচুরেশনে ক্লিক করে এখান থেকে 100+ করে নেবেন। করার পর এখান থেকে ইরেজারে ক্লিক করে আপনার ফেসটি ইরেজ করে নেবেন। ভালোভাবে আপনার হ্যান্ড এবং আপনার স্কিনে ইরেজ করে নেবেন। ইরেজ করার পর এখান থেকে হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। গাইস নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে রিটাচ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সামনের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে মেকআপ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। ফার্স্টে যে অপশনটি আছে এটি ক্লিক করে এখান থেকে অ্যামাউন্টটি ফুল করে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কালারটি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে পিছন দিকে স্ক্রল করে আসলে এখান থেকে দেখতে পারেন এসডিআর ফটো, এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর গাইস এখান থেকে আপনার ফটোটি HDR হতে শুরু করে দিবে। গাইস এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে HDR হয়ে গেছে। এখান থেকে বিফোর আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে অ্যামাউন্টটি ফুল করে নেবেন। ফুল করার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। করার পর এখান থেকে গাইস ফটোটি দেখতে পাচ্ছেন বিফোর আফটার কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখান থেকে ফটোটি সেভ করার জন্য নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন এখানে ড্রাইভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু ইমেজ ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।